হ্যালো এভরিওয়ান, নেটবিজ সিস্টেম চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, সচরাচর এই ধরনের ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন না বা কোনো পার্সোনাল ডেভেলপমেন্ট স্পিচেও কোথাও বলা হয় না। বিষয়টা হচ্ছে সেলফ কেয়ার, নিজের প্রতি যত্ন নেওয়া। নিজের প্রতি যত্ন নেওয়া কথাটা বললেই আমাদের প্রথম ধাক্কায় কি মনে হয় যে কোনো ডাক্তারি বা শরীরবৃত্তীয় উপদেশ বোধহয়। তা নয়, আপনার জীবনে উন্নতির জন্য নিজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কেন জরুরি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুধু কেন জরুরি সেটা জানা নয়, এর সাথে সাথে জানবেন কি করলে আপনি নিজের প্রতি সঠিকভাবে যত্ন নিতে পারবেন এবং তার মাধ্যমে আপনার জীবনে নানা রকম উন্নতি আপনি নিয়ে আসতে পারবেন। আমি কয়েকটা ছোট ছোট পদ্ধতির মধ্যে দিয়ে বলবো, যেগুলো পালন করলে আপনি নিজের প্রতি অবশ্যই খুব ভালোভাবে যত্ন নিতে পারবেন। প্রথম হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়ার দরকার কি। যখন আপনি নিজের প্রতি যত্ন নিতে শুরু করবেন, নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন দেখবেন আপনি এমন কিছু ভালো ভালো কাজ করছেন যেটা আপনি নিজেকে খুশি করার জন্যই করছেন, অর্থাৎ নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্যই করছেন, আর তার জন্য আপনার কাজের উন্নতি ঘটছে। একটু বিস্তারিতভাবে বললে আপনারা বিষয়টা আরো পরিষ্কার করে বুঝতে পারবেন। প্রথম কি করবেন দেখুন, নিজের একটা গণ্ডি তৈরি করে ফেলুন। কিসের গণ্ডি? সময়ের, এনার্জির। যে সময়ে আপনি সারাদিন ব্যয়িত করেন তার একটা অংশ নিজের জন্য দিন। যে এনার্জি আপনি ব্যয়িত করেন তার একটা অংশ নিজের জন্য দিন। ভেবে দিন যে আমি দিনে অন্তত আধ ঘন্টা নিজেকে দেব, নিজের জন্য দেব। নেক্সট কি করবেন? যে কাজটা আপনি ভালোবাসেন, যেটা করতে আপনার ভালো লাগে, সেই কাজটা আপনি প্রতিদিন করুন। দেখুন, আমরা না অন্য মানুষের কথা ভাবতে গিয়ে, পরিবারের কথা ভাবতে গিয়ে কোথাও নিজেকে হারিয়ে ফেলি। আর হারিয়ে ফেলি বলে নিজের জন্য সময়, নিজের জন্য এনার্জি এটা আমরা দিতে ভুলে যাই। যদি আপনি খেলাধুলা করতে ভালোবাসেন, প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা করুন। যদি ছবি আঁকতে ভালোবাসেন, কিছুটা সময় ছবির জন্য দিন। যদি অভিনয় করতে ভালোবাসেন, কিছুটা সময় অভিনয়ের জন্য দিন। বেড়াতে যেতে ভালোবাসেন, কোথাও ঘুরে আসুন। যদি প্রতিদিন বেড়াতে যেতে নাও পারেন, আপনার পছন্দের জায়গাগুলো ইউটিউবের ভিডিওতে দেখুন। যদি রোজ আঁকতে নাও পারেন, আঁকার ভিডিও ইউটিউবে দেখুন। মোট কথা, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি খুশি হন, সেই কাজটার জন্য প্রতিদিন কিছুটা সময় দিন। নেক্সট, প্রতিদিন কিছুটা সময় মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের ওপর দিন। মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের মধ্যে দিয়ে যেটা হবে, আপনার মনোসংযোগ বৃদ্ধি হবে। আপনি আপনার কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন। কিভাবে মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের মাধ্যমে আপনি মনোসংযোগ বাড়াবেন, সেটা আমি গত ভিডিওতে ডেসক্রাইব করেছি, গত ভিডিওতে আপনাদের জানিয়েছি। যদি ভিডিওটি না দেখা থাকে তাহলে এই ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে গত ভিডিওটা একবার দেখে নিতে পারেন। নেক্সট, ব্যালেন্স ডায়েট। নিজেকে পরিমিত এবং সুষম খাবার দিন, যাতে আপনার খাবারের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট যা যা থাকা উচিত, সেগুলো যত পরিমাণ থাকা উচিত সেগুলো আছে কিনা খেয়াল করুন। তাহলে দেখবেন নিজের শরীরের প্রতি আপনি যত্ন দিচ্ছেন বলে, নিজেকে ভালোবাসছেন বলে আপনার শরীরও পারমিট করছে আরও ভালো কাজ করার, আরও বেশি কাজ করার। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব উন্নতির জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে পেশাগত মানুষের সাহায্য নিন। আপনি ছবি আঁকতে ভালোবাসেন, এমন কারোর কাছে যান যিনি আপনাকে ছবি আঁকা ভালোভাবে শেখাতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং করতে চাইছেন, একজন পেশাগত মানুষের সাহায্য নিন যিনি আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবেন। এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। ভালো করে ভাবুন, আপনি কোথায় আপনার স্কিল ডেভেলপ করতে চাইছেন, সেখানে আপনি যখন কোনো পেশাগত মানুষের সাহায্য নেবেন, দেখবেন আপনার সেই উন্নতিটা অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে এবং আপনি একটা কোথাও
নিজের প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পারছেন যে হ্যাঁ, আমি আমার জন্য এনাকে নিয়োগ করেছি, আমি আমার জন্য এনার সাহায্য নিচ্ছি। এর মধ্যে দিয়ে যেটা হবে, আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন গ্রো করবে, আপনার নিজের প্রতি একটা ভালোবাসা গ্রো করবে, তাতে আপনার কাজের উৎসাহ অনেক অনেক গুণ বেড়ে যাবে। এই পদ্ধতিগুলো ফলো করুন, হাতে নাতে ফল পাবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার কথা হচ্ছে কয়েকদিনের মধ্যে পরের ভিডিওর মধ্যে দিয়ে।